আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই ভিডিওটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাশপুর এলাকা, যেটাকে কাশপুর পুরান বাজার বলা হয়। কাশপুর পুরাতন বাজার, কাশপুর পুরাতন বাজার। এখানে জায়গার পরিমাণ হচ্ছে 2.5 কাঠা এবং এই জায়গাটি বিক্রি করা হবে। জায়গাটির আস্কিং প্রাইস হচ্ছে 45 লক্ষ টাকা। এটি একটি চমৎকার লোকেশন, শীতলক্ষার পার, সন্নিকটে কাশপুর ব্রিজ, যা এই ভিডিওতে দৃশ্যমান করার জন্য চেষ্টা করেছি ইনশাল্লাহ। তো যাই হোক, শীতলক্ষার পার দক্ষিণমুখী চমৎকার একটি ফেজ, চমৎকার লোকালয়, পায়ে হাঁটার পথ এবং দৃশ্যমান একটি জায়গা। তো যাই হোক, জায়গাটি যদি কারো ক্রয় করার মতো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। অনেকেই নদীর প্রান্তে জায়গা খোঁজেন ক্রয় করার জন্য, ঠান্ডা বাতাস গ্রহণ করার জন্য। চমৎকার লোকেশন। বাড়িটিতে পরিত্যক্ত একটি বাড়ি, বাড়িটিতে 2.5 কাঠার একটি বাড়ি, পরিত্যক্ত বাড়ি। বাড়িতে রয়েছে গ্যাস এবং বিদ্যুতের ব্যবস্থা, বৈধ গ্যাস এবং বিদ্যুৎ। তো এমতো অবস্থায় যদি কোনো ভদ্র মহোদয় নদীর পাড়ে চমৎকার লোকেশন যদি ক্রয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ঠিকানাটা আমি আবার বলছি, কাশপুর পুরাতন বাজার, নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা, কাশপুর পুরাতন বাজার, যা কাশপুর ব্রিজের পূর্ব প্রান্তে নদীর পার সংলগ্ন। নদীর পার সংলগ্ন, নদীর পাড়ে যে ফুটপাত, পায়ে হাঁটার পথ, ঠিক সেই হাঁটার পথের সাথে এই জায়গাটির অবস্থান। চমৎকার একটি লোকেশন, চমৎকার একটি জায়গা। যদি এবং বাজেটটাও অনেকটাই সীমিত বলা যায়, 2.5 কাঠা জায়গা। আস্কিং প্রাইসটা হচ্ছে 45 লক্ষ টাকা। সম্মানসূচকভাবে কিছুটা কমানো যেতে পারে, আলাপ আলোচনার সুযোগ রয়েছে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভিডিওটি দেখুন এবং যদি ভালো লাগে, ক্রয় করার ইচ্ছে থাকে তাহলে আমাকে ফোন করবেন। এই জন্য অপেক্ষায় রইলাম, কিন্তু কেউ মেসেজ দিবেন না, মেসেজ পড়ার মতো সুযোগ থাকে না। আর যারা, আমি মনে করি যারা মেসেজ চালাচালি করে তারা জায়গা কেনার মতো লোক না, তারা খাউজানি বুঝেন, যে অনেকটা বলা হয় যে মলম পাটির মতো, মলম দেয় চুলকাইয়া মলম দেয় এরকম। আরে বাবা, আপনারা আমি বুঝি না, আপনারা লাখ লাখ টাকা দিয়ে একটা সম্পদ নেবেন, 2-1 মিনিট মোবাইলে কথা বলা যাবে না, সময় নষ্ট করা যাবে না, এই মন মানসিকতা যদি না থাকে তাহলে আমার তো ধারণা আর কি যে আপনার কেনার মতো ইচ্ছে নেই। আর জাস্ট আপনি একটা আলাপ করলেন, একটু টাইম পাস করলেন, এরকম কিছু।